কোনো বিজয় মিছিল হয়নি। জি। এইটা আমাদের জন্য একটা ভালো হয়েছে, কারণ বিজয় মিছিল থেকে সহিংসতা হয়। দ্বিতীয়ত যেটা হয়েছে যে বিরোধী দলীয় নেতাদের সঙ্গে বিজয়ী দলের প্রধান ঘরে ঘরে যেয়ে দেখা করেছে। আওয়ামী লীগের লোকজন এমন একটা কনফিডেন্স পেয়েছে যে আমাদের উপর কোনো অত্যাচার হবে না, নির্যাতন হবে না, প্রতিশোধ হবে না, যার কারণে হয়তো নিজস্বের উদ্যোগে খুলে দিয়েছে। কিন্তু এই ক্ষেত্রে বিএনপির কোনো ভূমিকা আছে বলে আমার জানা নেই। জামাতের পক্ষ থেকে ছায়া সংসদের কথা শুনতে পাচ্ছি। এই ছায়া সংসদ বিষয়টাকে আসলে আপনারা কিভাবে দেখছেন সেটা একটু জানি। না, এই ছায়া সংসদ তো উন্নত বিশ্বে আপনার যে গণতান্ত্রিক দেশগুলিতে কিন্তু ছায়া সরকারের একটা কাঠামো আছে, প্রচলন আছে। আপনি যদি ইংল্যান্ডে দেখেন বা আমেরিকা অন্যান্য দেশে দেখেন, আমাদের দেশে এই প্রচলনটা নেই। আমি মনে করি জামাত যদি সত্যি এটা করতে পারে, এটা ইতিবাচক, এটা খুবই ভালো পলিটিক্সের জন্য। অর্থাৎ একটা মিনিস্ট্রি বেজ আর একটা বিকল্প একটা মিনিস্ট্রি তাদের ওই দলটার থাকবে। সুতরাং একটা মিনিস্ট্রি কি কাজ করে, তার কি ভুল ত্রুটি হচ্ছে বা কি করা উচিত, এগুলি যদি সে একটা পর্যবেক্ষণ করে একটা সাজেশনের মতো দেয়, আমার মানে গভর্নমেন্টের জন্য একটা অ্যালার্মিং একটা ব্যাপার হবে যে আমাকে এই জায়গাগুলিকে অ্যাড্রেস করতে হবে, সরকারকে একটু চাপে রাখা যাবে। এবং ওই দলেরও একটা প্রিপারেশন থাকে, আগামী দিনে কোনোদিন যদি তারা রাষ্ট্রপতির দায়িত্ব পায়, তাহলে তাদেরও একটা হোমওয়ার্ক করা থাকে যে আমি এই সাবজেক্ট এই মিনিস্ট্রিতে বা এই বিষয়তে আমি এই পদক্ষেপ নেওয়া আমার উচিত। আমি মনে করি ইট ইজ দ্য ভেরি পজিটিভ স্টেপ। মানে গণতান্ত্রিক চর্চায় আলতাফ ভাই, মানে আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? না, এটা অবশ্যই ইতিবাচক। আসলে বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন ঘটবে, এটার লক্ষণ হলো নির্বাচনটা। এবার যে নির্বাচন হলো, এটা বিদেশের বিশেষ করে যারাই এসেছে তারা কিন্তু প্রশংসা করছে। এটা বাংলাদেশের একটা গৌরবের জায়গা হয়ে গেছে। এবং আমার ধারণা এবার স্থানীয়ভাবেও আমাদের সমাজেও অনেক ইতিবাচক পরিবর্তন ঘটবে। জামাত ইসলাম যেটা বলেছে এটা ইতিবাচক, এবং ইতিমধ্যে কিন্তু দুটো ইতিবাচক ঘটনা ঘটেও গেছে গত 72 ঘন্টায়। আমি বলবো সেটা হলো কোনো বিজয় মিছিল হয়নি। এইটা আমাদের জন্য একটা ভালো হয়েছে, কারণ বিজয় মিছিল থেকে সহিংসতা হয়। দ্বিতীয়ত যেটা হয়েছে যে বিরোধী দলীয় নেতাদের সঙ্গে বিজয়ী দলের প্রধান ঘরে ঘরে যেয়ে দেখা করেছে। আগে যেটা হতো, বিভিন্ন আসনে বিজয়ী বা পরাজিতরা পরস্পর দেখা করতেন এলাকায়, কিন্তু জাতীয়ভাবে এটা হলো, এবং এইটা আমার মনে হয় সকলকে একটা ভালো বার্তা দিয়েছে। নেগেটিভও একটা ঘটনা ঘটেছে, আমি সেটাও উল্লেখ করতে চাই যে নির্বাচনের ফলাফলের দিন আমি দেখেছি যে অনেকে বলতে চেয়েছেন যে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না, কারচুপি হচ্ছে, কিন্তু পরে এটা আসলে ওনারা এটা আর জোর দেননি, কারণ আসলে দেশ বিদেশের কেউ এই মতামত গ্রহণ করতে প্রস্তুত ছিল না। সবার সামনেই বাংলাদেশের ইতিহাসের খুব ভালো একটা নির্বাচন হয়েছে। আজ 11 দলীয় জোটের একটা বিক্ষোভ হয়েছে, আগামীকাল শপথ গ্রহণ, কিন্তু এই মুহূর্তে এ ধরনের বিক্ষোভ, আমি বলবো এটা একটা নেতিবাচক রাজনীতি যে ধারাবাহিকতা আমাদের সংস্কৃতিতে আছে সেইটার একটা ঘটনা। আজকেই একটা এখনো সরকার গঠিত হয়নি, এখনো অন্তর্বর্তীকালীন সরকারও যায়নি, এবং নির্বাচনে অনিয়মের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণও কেউ তুলে ধরেনি, আসেনি পত্রপত্রিকায়, কোনো পর্যবেক্ষকরাও বলেননি। ফলে এইখানে এখনই মিছিল করার সময় হয়নি। আমাদের পার্লামেন্টে কাজ করতে দিতে হবে আরো কিছুদিন, পরে জনগণই বুঝবে যে পার্লামেন্ট কাজ করছে কি করছে না। মানে রাজনৈতিক দল, জাতীয় সংসদ, সরকার, এই যে আমাদের ভঙ্গুর হয়ে গিয়েছিল 15 দিন, এইটাকে কিছুদিন অভিভাবক হিসাবে কাজ করার জন্য সুযোগ দিতে হবে। এবং বিরোধী দলগুলোরও এই ক্ষেত্রে বড় দায়িত্ব আছে। বিরোধী দলের যে মুনশিয়ানা দক্ষতা, সেটা কিন্তু পার্লামেন্টেই দেখাতে হবে শুরুতে। জি মোশাররফ ভাই, একটা বিষয় নিয়ে একটু আলোচনা চলছে, সেটি হচ্ছে যে নির্বাচনের পর বিএনপি যখন আসলে জয়লাভ করলো, তখন দেখা গেছে কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের যে বন্ধ কার্যালয়গুলো ছিল সেগুলো খুলে দেওয়া হচ্ছে। মানে বিএনপিকে আওয়ামী লীগকে ফেরাতে চাচ্ছে, এরকম প্রশ্ন আসলে সবার মধ্যে আসছে। না, আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে যদি কেউ অপরাধ করে থাকে, এখন আওয়ামী লীগের মধ্যে অনেকে অপরাধ করেছে, এটা সত্য, কিন্তু এমনও তো লোক আওয়ামী লীগের আছে যারা অপরাধের সাথে জড়িত না, তারা ফেয়ার পলিটিক্স করেছে, হয়তো পরিস্থিতির কারণে তারা এখন ভিকটিম হয়ে যাচ্ছে। এই ব্যাপারে কিন্তু আমরা নির্বাচনের সময় কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে যারা আওয়ামী লীগ করে এটা তার অপরাধ না, কিন্তু দেখা যাচ্ছে যে সে কোনো অপরাধের সাথে জড়িত কিনা, সে মানুষের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করেছে কিনা। যদি করে থাকে, আমাদের দেশে আইন আদালত আছে, সেখানে আপনি আইনের আশ্রয় নিতে পারেন। তারকে যেমন আওয়ামী লীগের শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে কিন্তু আইনের মাধ্যমে আপনার একটা শাস্তি নিশ্চিত হয়েছে, আবার অন্যান্য নেতাদের নামও মামলা হচ্ছে। তো সুতরাং আমরা যদি আপনি আইনের শাসনে বিশ্বাস করতে চান, আপনি যদি মানুষের মতামতের গুরুত্ব দিতে চান, তাহলে অবশ্যই আমি মনে করি সবাই, যেমন এবার যে নির্বাচনটা হয়েছে, অনেকের অনেক আপত্তি থাকতে পারে, বিতর্ক থাকতে পারে যে জামাতের একটা বিরাট উত্থান ঘটেছে,
এবং জীবনে তারা সর্বোচ্চ 7-8% বেশি ভোট পায়নি মানে আলতাফ ভাই, এবার কিন্তু তারা 31 পর্যন্ত পৌঁছেছে। তো এটা তো অ্যালার্মিং হতেই পারে অনেকের কাছে, কিন্তু জনগণের রায়টাকে কি আপনি অশ্রদ্ধা করবেন? তো যার জন্য আমার মনে হচ্ছে যে হয়তো যেটা হয়েছে খুলে দিয়েছে তা না, হয়তো এমন হয়েছে যে আওয়ামী লীগের লোকজন এমন একটা কনফিডেন্স পেয়েছে যে আমাদের উপর কোনো অত্যাচার হবে না, নির্যাতন হবে না, প্রতিশোধ হবে না, যার কারণে হয়তো নিজের উদ্যোগে খুলে দিয়েছে। কিন্তু এই ক্ষেত্রে বিএনপির কোনো ভূমিকা আছে বলে আমার জানা নেই। আপনি চ্যালেঞ্জের কথা বলছিলেন, আসলেই বিএনপির সামনে অনেকগুলো চ্যালেঞ্জ, সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা আপনি বলছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা, সেখানে সবার মনে যে আতঙ্কটা, জঙ্গিবাদ নিয়ে একটা আতঙ্ক, এমনকি আমরা দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে দেখেছি সেটা নিয়ে যে বাংলাদেশে এরকম কোনো কিছুর উত্থান হতে যাচ্ছে কিনা, নির্বাচনের আগের মুহূর্তের কথা বলছি, এবং মপতন্ত্র আমরা পুরো 1.5 বছরের বেশি সময় ধরে আমরা দেখেছি। এসব ব্যাপারে, এইসব কর্মকাণ্ডকে আসলে বিএনপি কিভাবে হ্যান্ডেল করবে? না, এগুলি তো কিছু তো আশঙ্কা আছেই, এটা অস্বীকার করার সুযোগ নেই। কারণ আপনি দেখবেন যে 5 তারিখের পর আমরা দেখেছি বাংলাদেশে কোনো বিশেষ করে সংখ্যালঘুদের উপর তেমন একটা কোনো ঘটনা, দু একটা যদি বিচ্ছিন্ন ঘটনা থাকলো সেটা কিন্তু রাজনৈতিক দল বা রাষ্ট্র সেটাকে কিন্তু অ্যাড্রেস করেছে। কিন্তু আপনি দেখবেন যে একটা নানা কিন্তু একটা প্রচারণা ছিল, কিন্তু দেখা যাচ্ছে শেষ পর্যন্ত সেটা কিন্তু যুক্তিতর্কের দোপে টেকেনি। তা আমরা তো চেষ্টা করছি যে এই ধরনের ঘটনা যত বাংলাদেশে না ঘটে। আবার এমনও ঘটনা তো আমরা দেখেছি যত বিগত গভর্নমেন্টের আমলে যে এই ধরনের নাটক মঞ্চস্থ করা হয়েছে, যেটা একদিকে কেউ বলছে যে ক্ষমতা থাকার একটা সিঁড়ি হিসাবে ব্যবহৃত হয়েছে, অন্যদিকে দেশের কিন্তু যা ক্ষতি হওয়ার কাম হয়ে গেছে। তা আমার মনে হয় যে এখন যে দলগুলি রাজনীতি মাঠে আছে তারা নিশ্চয়ই নিজের এইসব গেম খেলে নিজের সর্বনাশ করবে না, রাষ্ট্র সর্বনাশ করবে না। কারণ বিশ্বে কোথাও এখন জঙ্গলিবাদের যে উত্থান এটাকে কেউ সমর্থন করবে না, বরং যদি এটা কেউ করতে চায় বরং তাদের বিরুদ্ধে তারা আরো কঠোর পদক্ষেপ নেবে, যেটা আমাদের বাংলাদেশের রাষ্ট্র হিসাবে আমাদেরকে ঝুঁকির মধ্যে ফেলে দেবে।